চলো আমরা 8-এর খ নাম্বার ম্যাথটা করি। ক নাম্বার ম্যাথটা ইজি দেখে আমি ক নাম্বার ম্যাথটা তোমাদের জন্য করার সুযোগ দিলাম যে তোমরা এটা করবা, আর যদি না পারো পরবর্তী ভিডিওতে আমি এটা করিয়ে দিব। 8-এর খ নাম্বারটা দেখো। খ নাম্বারে কি বলছে? লেফট হ্যান্ড সাইড 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 প্লাস কট স্কোয়ারে। এখন আমরা কি জানি? tan a মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই cot a, আর cot a মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই tan a। আমি টেনটাকে চেঞ্জ করব না, কটকে চেঞ্জ করব। 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস 1 ডিভাইডেড বাই টেন স্কোয়ারে, এর নিচে কি আছে? 1 আছে। 1 প্লাস টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ আর 1 এর যদি লসাগু করে থাকবে কি? টেন স্কোয়ার এ। এই টেন স্কোয়ার এ কে 1 দ্বারা ভাগ করলে টেন স্কোয়ার এই থাকবে, যাকে আবার আমি এই লবের 1 এর সাথে গুণ দিব। কি হয়? টেন স্কোয়ার এ প্লাস এই টেন স্কোয়ার এ কে টেন স্কোয়ার এ দ্বারা যদি ভাগ দেই থাকবে 1। 1 কে যদি লবের এই 1 এর সাথে গুণ দেই থাকবে কি? 1। এখন এখান থেকে 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস এই টেন স্কোয়ার এটা লবের 1 এর সাথে গুণ যাবে, আর 1 প্লাস টেন স্কোয়ারে। দেখো এখানে টেন স্কোয়ার এ প্লাস 1 না, আমি জাস্ট খালি 1টাকে আগে এনে লিখলাম। দেখো এই দুইটার হর একই হয়ে গেল। তাহলে যোগ করে দাও, এই দুইটা ভগ্নাংশের যোগ করে দাও 1 প্লাস টেন স্কোয়ারে। দেখো এই 1 প্লাস টেন স্কোয়ারকে যদি এই 1 প্লাস টেন স্কোয়ার দ্বারা ভাগ করি থাকবে কত? 1। 1কে লবের 1 এর সাথে গুণ দাও, 1 প্লাস এই 1 প্লাস টেন স্কোয়ারকে এই 1 প্লাস টেন স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হবে? 1। 1কে টেন স্কোয়ারের সাথে গুণ দাও, টেন স্কোয়ার এ। কাটাকাটি করলে কত থাকবে? 1, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুভড। ডান।